আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের জমির নামজারি সংক্রান্ত এক বড় পরিবর্তন নিয়ে। এখন থেকে সকল জমির নামজারি বাতিল ঘোষণা করা হয়েছে, শুধু দুইটি শ্রেণীর দলিল ছাড়া। আর বাকি কোনো ধরনের দলিলের ভিত্তিতে নামজারি করা যাবে না। কিন্তু অনেকেই হয়তো ভাবছেন, আসলে কোন দলিল বৈধ? কেন সরকার এত কঠোর হলো? এতে করে কি সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়বে? আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত এই সকল প্রশ্নের উত্তর তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার মিস না হয়ে যায়। নাম্বার 1, নামজারি কি এবং এটি কেন প্রয়োজন? নামজারি হলো সরকারিভাবে জমির মালিকানা রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করা। দলিল থাকলেই মালিক প্রমাণ হয় না, বরং জমি সঠিকভাবে দখল ও ব্যবহার করতে হলে নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামজারি ছাড়া জমি বিক্রি, বন্ধক বা উত্তরাধিকারী সূত্রে হস্তান্তর অনেক বড় জটিল হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি একটি জমি কিনলেন, কিন্তু আপনি নামজারি করলেন না। সেক্ষেত্রে সরকারি রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত হলো না। দেখা যাবে সেই আগের মালিকের নাম রয়ে গেছে তাদের সরকারি বিশেষ এই রেকর্ডে। তাই মনে রাখবেন, একটি দলিল যতটা গুরুত্বপূর্ণ, তেমনি নামজারিও জমির একমাত্র মালিকানার প্রমাণ। নাম্বার 2, এবার জানবো নতুন সিদ্ধান্তে কি বলা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী সকল শ্রেণীর দলিলের নামজারি বাতিল করা হয়েছে। শুধুমাত্র 2 শ্রেণীর দলিল নামজারির আওতায় থাকবে। অর্থাৎ আপনার কাছে যদি অন্য কোনো ধরনের দলিল থাকে, সেই দলিল দিয়ে আপনি চাইলেও আর নামজারি করতে পারবেন না। এই আইন কার্যকর হলে জমি সংক্রান্ত যত ধরনের অনিয়ম, সেই সাথে দীর্ঘদিনের ঝামেলা ও প্রতারণা কমে আসবে বলে ধারণা করা যায়। নাম্বার 3, কোন 2 শ্রেণীর দলিল বৈধ? বর্তমানে কেবলমাত্র 2 শ্রেণীর দলিলের ভিত্তিতেই নামজারি করা যাবে। সেগুলো হচ্ছে, নাম্বার 1, রেজিস্ট্রিকৃত ক্রয় দলিল। সরকারি রেজিস্ট্রি অফিসে নিবন্ধনকৃত স্ট্যাম্প ও খাজনা দেওয়া বৈধ ক্রয় দলিল। নাম্বার 2, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত দলিল। কোনো ব্যক্তি মারা গেলে তার উত্তরাধিকারীগণ তার ওয়ারিশান সনদ জমা দিয়ে নামজারি করতে পারবেন। এর বাইরে আর কোনো ধরনের দলিল নামজারির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 4, এবার জানব কেন এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে দীর্ঘদিন ধরে ভুয়া দলিল ও জাল কাগজ তৈরি করে জমি দখল করা হচ্ছিল। সেই সাথে একই জমি একাধিক ব্যক্তির নামে বিক্রি করে নানান ধরনের প্রতারণা চলছিল। অনেক ক্ষেত্রে সরকারিভাবে জমির মালিকানা পরিষ্কারভাবে প্রমাণ পাওয়া যাচ্ছিল না। আদালতে জমি নিয়ে মামলার সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছিল। এ সকল ধরনের জটিলতা কমাতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে শুধুমাত্র বৈধ ও যাচাইযোগ্য 2 ধরনের দলিলের ভিত্তিতে নামজারি করা যাবে। নাম্বার 5, তাহলে এখন পুরাতন দলিলধারীরা কি করবেন? যদি আপনার কাছে পুরনো বা বাতিল হওয়ার মতো কোনো ধরনের দলিল থাকে, তবে সরাসরিভাবে নামজারি করা আর সম্ভব না। আপনাকে অতি দ্রুত অভিজ্ঞ একজন আইনজীবী অথবা ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করে দেখতে হবে যে আপনার সেই দলিলটি দিয়ে নতুনভাবে রেজিস্ট্রেশন করা যায় কিনা। ওয়ারিশ সূত্রে পেলে আপনাকে অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশান সনদ নিতে হবে। জমি কেনার আগে আপনাকে অবশ্যই রেজিস্ট্রি অফিসে গিয়ে যাচাই করতে হবে আসলেই দলিলটি বৈধ কিনা। নাম্বার 6, এতে সাধারণ মানুষের কি উপকারিতা রয়েছে? এতে জমি সংক্রান্ত নানান ধরনের প্রতারণা অনেকটাই কমে যাবে।
এক জমি দিয়ে একাধিক দলিল তৈরি করার কোনো সুযোগ থাকবে না। জমির প্রকৃত মালিকরা তারা তাদের দখল ফিরে পাবে। সেই সাথে জমি কেনাবেচার বাজার স্বচ্ছ ও নিরাপদ থাকবে। এক কথায় বলতে গেলে এই নতুন সিদ্ধান্তে জমির মালিকরা ভবিষ্যতে নানান ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাবে। নাম্বার 7, এখন জানব কিছু সম্ভাব্য চ্যালেঞ্জের ব্যাপারে। যারা পুরাতন দলিল নিয়ে এখনো বসে আছেন তারা বিপদে পড়তে পারেন। সাধারণ মানুষকে এই নতুন আইনি প্রক্রিয়া বোঝাতে অনেক ভোগান্তি পোহাতে হতে পারে। দুর্নীতি রোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও সুস্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শেষ কথা হচ্ছে এটাই, এখন থেকে আর যে কোনো ধরনের দলিল দিয়ে নামজারি করা যাবে না। কেবলমাত্র রেজিস্ট্রিকৃত ক্রয় দলিল এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত দলিল এর ভিত্তিতে নামজারি সম্পন্ন করা যাবে। তাই নিজের জমি সুরক্ষিত রাখতে হলে এখনই নিশ্চিত হয়ে নিন যে আপনার দলিল বৈধ কিনা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয়। ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত অথবা আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।